আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন, আলু আর চিংড়ি মাছ। আর ১ম এ আমি সবকিছু হচ্ছে কাটাকুটি করে রেডি করে নিলাম রান্নার জন্য। আর এই পর্যায়ে চলে আসলাম রান্নার জন্য। এখন হচ্ছে চুলার উপর পাতিল বসিয়ে দিলাম আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তারপরে হচ্ছে সরিষার তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আর এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মসলা কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে পানি। আর সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয়, না হলে তরকারিতে একটা কেমন জানি গন্ধ লাগে। যাই হোক, এই যে মসলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর আছে হচ্ছে সাদা সরিষা গুঁড়া। তারপরে এই যে মসলাগুলো সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি হচ্ছে সামান্যই চিংড়ি মাছ দিয়েছি, কারণ চিংড়ি মাছ আর হচ্ছে বেগুন ২ টারই হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থাকে। আর আমাদের বাসার সবারই মোটামুটি হচ্ছে খাবারগুলো খেলে সমস্যা হয়। কিন্তু এগুলো হচ্ছে পছন্দের খাবার, না খেলে নয়, খেতেই হয়, ভালো লাগে। তাই হচ্ছে খাওয়া। আর এই যে বন্ধুরা, আমি হচ্ছে সুন্দর করে মসলাটা কষিয়ে মাছসহ দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর এই যে ঝোলটা যখন ফুটে উঠলো তখন তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলু আর হচ্ছে বেগুনগুলা। আর এখন হচ্ছে আর কোনো কাজ নেই, জাস্ট রান্না করে নিব। আর বন্ধুরা, বেগুন হচ্ছে রান্না করার সময় সবসময় ঢেকে রান্না করতে হয়, না হলে কি হয় বেগুনটা হচ্ছে কালো হয়ে যায়। তাই আমি হচ্ছে এই যে ঢেকে দিলাম। আর এই যে ঢেকে দেওয়ার পরে হচ্ছে কয়েকবার অবশ্যই ঢাকনা উল্টিয়ে আমি নেড়ে দিয়েছি। তারপরে এই যে রান্না যখন শেষের দিকে তখন হচ্ছে আমি উপর থেকে হচ্ছে জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এই যে মাশাআল্লাহ, আজকে আমার রান্নার ফাইনাল লুক বেগুন দিয়ে চিংড়ি মাছ, আলু। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই বেগুন চিংড়ি রান্নার নিয়ে একটা কথা বলি। তার আগে এই যে দেখেন আছে আজকে সকালে যে বাজার করে নিয়ে আসছিল সেই বাজারটা দেখাই আর কিছু কথা বলি। আগের দিন আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম, সম্ভবত চিংড়ি মাছ দিয়েই হচ্ছে বেগুন রান্না। কিন্তু একটা ভাইয়া আমাকে হচ্ছে কমেন্টস করছে, আপনি আপনি এত কম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করলেন। চিংড়ি মাছ যদি কম হয় তাহলে আমাকে বলতে পারতেন, আমি আপনাকে কিনে দিতাম। সেই ভাইয়াটার উদ্দেশ্যে কথাটা বলছি। আসলে চিংড়ি মাছ প্লাস বেগুন এগুলো হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থাকে, প্রথম কথা। মানে বেশি আছে বলেই যে খেতে হবে সেটা না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অবশ্যই বলে কোনো লাভ নেই, কারণ আপনার মেন্টালিটি যদি উন্নত হইতো তাহলে আপনি কখনোই এমন কমেন্টস করতে পারতেন না। তারপরেও স্বাভাবিকভাবে একটু বলি, অনেকে আছে যে নিজের বউ বাচ্চার খোঁজ রাখে না, কিন্তু অন্যের বউকে হচ্ছে দায়িত্ব পালন করতে খুবই একেবারে ওস্তাদ। আসলে আপনার ক্ষেত্রে তেমনটা নয় তো। তাই আমার প্রথম কথা হচ্ছে প্রতিটা খাবারেই হচ্ছে প্রতিটা মানুষের কিছু না কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেন্টালিটি উন্নত করেন। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।